আচ্ছা, এখানে এই যে তোমরা করছো, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, হরিণঘাটা। হ্যাঁ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুর্তজা মণ্ডল। আচ্ছা, ওখানেই কাছাকাছি বাড়ি? হ্যাঁ, ওখানেই বাড়ি, হরিণঘাটাই। আচ্ছা, হরিণঘাটাতেই থাকি। বাহ, হরিণঘাটা থেকে এখানে এসছো বীরভূমে, বাহ বাহ। তা এই যে আমের কলমগুলো করছো, এটা কিসের চারা তৈরি করছো তোমরা? এটা আম্রপলি যে গাছ আছে, হ্যাঁ, আম্রপলি গাছটা হবে। হ্যাঁ, এই যে মাদার গাছ থেকে এই ডোকগুলো আনা হয়েছে। হ্যাঁ, আর এখান থেকে এই যে গাছটা পুরনো যে ছিল আঁটিটা, হ্যাঁ, হ্যাঁ, যে আমরা খেয়ে যে বীজটা ফেলে দিই, হ্যাঁ, হ্যাঁ, সেই বীজের থেকে গাছ বার হয়। হ্যাঁ, গাছ বার হয়ে যাওয়ার পরে এটা জমিতে বসানো হয়। আচ্ছা, জমিতে বসানো হয়ে গিয়ে গাছটা মোটামুটি একটু গোড় তৈরি হয়, আচ্ছা, যাতে আমরা গাছটা মিডল পয়েন্ট থেকে কাটতে পারি। আচ্ছা, কাটার পরে এটাকে ঠিক বুঝে কাটিং করার পরে ওটাকে ছালটাকে আমরা চিরে দিই, দিয়ে আমরা এই মাদার প্ল্যান্ট থেকে যে ডোকটা আসে, হ্যাঁ, হ্যাঁ, সেই ডোকটা গাছের মধ্যে, ওটার একটা লেভেল আছে, ওটা একটা একটা ক্যাপাসিটি, ওটাকে ঠিক এটা করে আমরা জোড়া লাগিয়ে দিই, তারপর প্লাস্টিকটা দিয়ে আমরা বাঁধন দিই। আচ্ছা, এই যে প্লাস্টিকটা বাঁধছো, এটা কতদিন পর খোলা হবে? প্লাস্টিকটা এখন খোলা হবে না, এখান থেকে তোমার 10 থেকে 12 দিনের মধ্যে, হ্যাঁ, এই যে ডাঁটিগুলো আছে সপ্তাহখানেক মধ্যে পড়ে যায়, আর 10 থেকে 12 দিনের মধ্যে এখান থেকে কচি কচি পাতা বার হবে, মুকুলগুলো ছেড়ে দেবে, যে পেঁয়াজ যে মুখটা আছে ছেড়ে দেবে। আচ্ছা, ছেড়ে দিলে এটা একটা গাছে পরিণত হবে। তারপর দেখা যাচ্ছে এটা মাসখানি বা মাস দেড়েক থাকবে, থাকার পরে এই যে প্লাস্টিকটা এখান থেকে কেটে দেওয়া হবে, দিলে এটা পুরো জয়েন হয়ে যাবে। আচ্ছা, মানে আর ছাড়বে না? অলরেডি তখন মাদার গাছটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? না না না। আচ্ছা, তখন ও নিজের রূপ নেবে? নিজের রূপটা নিয়ে পুনরায় গাছে পরিণত হয়ে যাবে। আচ্ছা, মানে ওই যে গাছটা পৌঁছছে আর কি আম্রপালি, আর খুব তাড়াতাড়ি ফল চলে আসবে গাছে। আচ্ছা, গাছ থেকে মোটামুটি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে ফল পাবেন। বাহ, 2 বছরের মধ্যে ফল আসে? হ্যাঁ, 2 বছরের মধ্যেই ফল চলে আসবে। বাহ, তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওই যে গাছের ওখানটাকে থেকে কাটছো, যদি আরও একটু নিচে থেকে কাটা যায় তো কি অসুবিধা হচ্ছে? অসুবিধা কিছু নেই, গাছের একটা আমরা কাটছি এটা লেভেল অনুযায়ী, গাছটা একটু লেভেল করতে হবে, গাছটার গোড়টা ভালো হবে যেখান থেকে, সেই পয়েন্ট অনুযায়ী আমরা কাটিং করছি। এখান থেকে বাদে যদি এখান থেকে কাটিং করি সেটাও হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা এটা আছে, পাটটা আছে, লম্বা গাছ, এখান থেকে একটু মোটা আছে, এখান থেকে অসুবিধা নেই, এটা গোড়টা তৈরি হচ্ছে। কিন্তু এখান থেকে কাটলে, এই যে কেটে দিলাম গাছটা, এখান থেকে বান্ডিং করলে হবে, কিন্তু হবে না সেটা না। আচ্ছা, কাটছো কোথা থেকে? যেখানে পাতাটা বেরোচ্ছে ওখান থেকে? হ্যাঁ, কিন্তু গাছটা যে দেখা যাচ্ছে বড় হবে, অনেক সময় দেখা যাচ্ছে গাছটা গোড় হতে বা যখন অনেক বড় হয়ে যাবে তখন গাছটা এখান থেকে ভেঙে পড়ে যেতে পারে। ও আচ্ছা, এর জন্য এটা মিডল পজিশন থেকে একটু বাহ, এটা দারুণ কথা, এটা খুব দামি কথা। ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, তোমার মূল্যবান মতবাদ দেওয়ার জন্য। বেশ, হ্যাঁ, ঠিক আছে, বেশ। আচ্ছা, তোমার নাম কি ভাই? হাফিজুল মণ্ডল। হাফিজুল মণ্ডল, বাড়ি তো বোধহয় এক জায়গাতেই। তো এই যে করছো, এটা কিছু কলম গাছটা? এটা আম্রপালি। আচ্ছা, আম্রপালি এই যে এটা করছো, যে গাছের উচ্চতা তো বললেন আগের ভাই, তো আমি জানতে চাইছি এই যে কতটা উচ্চতা পর্যন্ত আমরা রেখে গাছটার কলম করতে পারি? উচ্চতাটা 1.5 ফুট না 1 ফুট? 2 ফুট মতো। আচ্ছা, 2 ফুট উচ্চতার। গাছগুলো ছোট হলে তাহলে একটু হাইটটা ছোট করা যায়। আচ্ছা, আর যে গাছটাকে করছো, যে গাছটার উপরে মাদার গাছ, সেই মাদার গাছের বয়সটা কত হতে হবে? 1 বছর হতে হবে মিনিমাম। আচ্ছা, অনেকে সব ইউটিউবে দেখায় একটা কচি গাছের ডাল বেরোচ্ছে, সেই গাছটার উপরেই কলম করে দিচ্ছে, এটা কি সম্ভব? হ্যাঁ, এই সমস্ত মিথ্যাচার কিন্তু আমি করতে চাই না, কারণ আমি চাই যেটা অরিজিনাল, সেই অরিজিনালটাকে দেখাতে চাই। এগুলো অরিজিনাল আমরা, হ্যাঁ, সেটাই তো আমি বলছি, ওই জন্যই তো আমি এলাম। যে এটা 100-এর মধ্যে দেখা যাচ্ছে 90% হয়, 80%ও দাঁড়ায়। বাহ, আরে 90 থেকে 80, তার মানে 85%, 100 একদম, মানে 85% গাছ হবেই, একদম। ব্যাস, আবার কি এটার চেয়ে আর কি হতে পারে? মানে ওটাকে 85% মানেই সেটাকে আমরা শতাংশেই নিয়ে যাই, একদম 100% নিয়ে যাই। সুতরাং এটা খুব ভালো লাগছে যে গাছগুলো, এই যে এত বড় বড় গাছ দেখছো ভাইরা, এই যে এত বড় বড় গাছ, এই যে প্রায় 6 ফুট, কোনটা 5 ফুট, কোনটা 5.5 ফুট, কোনটা 6.5 ফুটও। এই যে গাছগুলো, এই গাছগুলো মোটামুটি 1.5 ফুট বা 2 ফুট রেখে ওনারা কলমটা করছেন, মানে বড় অদ্ভুত নিয়মে, খুব স্পিডে করছেন। দেখো কীভাবে করছে, আমি গাছটাই গোনাতে দিয়ে দেখিয়ে দিই। ডালটা একবার কাটো তো, ওইখানটায় কীভাবে কাটলে, হ্যাঁ, গাছটা কেটে, ডালটা কেটে জাস্ট প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। দেখো
কীভাবে বাঁধছে। হ্যাঁ, এবার ওই গাছটা কীভাবে ডালটা কাটছে, আস্তে আস্তে কাটো, আমার দিকে ফ্রন্ট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছালটা একটুখানি ছাড়ি না, মাঝখানে কেন কাটলে না? মাঝখানে না, এখানে কাটতে হয়। ও সাইডে? হ্যাঁ, মাঝখানে কাটলে ওই যে গাছের কাঠটা আছে আঠা আর বার হবে না, তাহলে আর হবে না। ও আচ্ছা, এই গাছ ছালটা কেটে নিলে আঠাটা বার হবে। দিয়ে মাদার গাছটার উপরে একটা মানে আম্রপালি গাছের মানে ডগাটা সেট করে দেওয়া হলো। দেখো দেখো সুন্দরভাবে ছালটার সাইড ছালটা, বাস। আমার অভিজ্ঞতাও হচ্ছে ভিডিও করতে করতে, দারুণ একটা। যেমন গাছ তেমন ডগা দিতে হবে, মোটা গাছে আচ্ছা, মোটা ডগা দিতে হবে, ও সরু দিতে হবে। বেশ, এটা যেহেতু মোটা গাছ, মোটা ডগা দিতে হচ্ছে। ইয়েস, দেখো দেখো, আপনারা কেউ চাইলে বাড়িতেও করতে পারবেন। বাহ, দারুণ কথা। এটা আপনারা দেখে নিন, আপনারা সহজেই কিন্তু বাড়িতে করতে পারবেন। দেখে নিন, আপনারা কিন্তু অনেকেই ভুল করেন, মাঝখানটাই কাটেন। যে ভুলটা অনেকেই করে, মাঝখানে কেটে কিন্তু জয়েন নেয় না। একটা পয়েন্ট আছে, পয়েন্টের এখান থেকে কাটতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কাটতে হবে। ও গিঁট যেটা হলো, গিঁট দেখে সেই জায়গায় কাটতে হবে, এবং সেখানটার সাইডের একটুখানি ছালটাকে ছিলতে হবে। বেশ, আমি বললাম যে আমি বিষ্ণুপ্রিয়া নার্সারিতে রয়েছি। তো বিষ্ণুপ্রিয়া নার্সারিতে এখন আমের কলম চলছে পর্যায়ক্রমে। আমাদের ভাইরা সব এসছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে নদিয়া থেকে, কল্যাণী থেকে। তো এখানে যে ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি, আগে বললাম দু ভাইয়ের সঙ্গে, এই ভাইয়ের সঙ্গে কথা বলছি। নাম কি তোমার? শরীফ মণ্ডল। শরীফ মণ্ডল। আচ্ছা, তুমি এই কাজটা কতদিন থেকে করছো? 3 বছর। 3 বছর। তাহলে তুমি যখন প্রথম, এখন তো কলম করছো, তো এর আগে প্রথম যখন তুমি কলম শেখো, কোথায় শিখেছিলে? হরিণঘাটা। ওখানে ট্রেনিং নিয়েছিলে? আচ্ছা, তা তুমি এখন এই যে গাছগুলো করছো, কিভাবে করছো এটা? কোন জায়গা থেকে কত ফুট রেখে কাটছো গাছগুলোকে? ধরো 1.5 ফুটের মধ্যে। আচ্ছা, গাছ কোনোটা গাছটা মোটা হয়ে গেলে ওই গাছটা 2 ফুট থেকে কেটে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কাটার পদ্ধতিটা আমি একটু দেখে নিই, কোথায় কাটছো। আমি আগে একবার দেখালাম কীভাবে কাটছো, কোন জায়গাটা। এটা হচ্ছে যে গাছটা হবে আর কি, অর্থাৎ আম্রপালি। সে আম্রপালি গাছের ডগাটা বসিয়ে দেওয়া হলো ওখানটায়, দেখো, এবং তারপরে প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো, এই যে প্লাস্টিকটা জড়িয়ে দিলে ওটা কি একদম আর কোনো হাওয়া ঢুকবে না ওখানটায়? হাওয়া ঢুকবে না। আর হাওয়া যদি বা জল যদি ঢুকে যায় ওর ভেতরে, আচ্ছা, তাহলে ডোগাটা পচে যাবে, বুঝেছো? ও, নষ্ট হয়ে যাবে, ওটা আর হবে না। আচ্ছা, এটাতে যে রোদের তাপটা তো ঢুকবে না? না, কারণ তাপটা তো প্লাস্টিক করতে পারবে না, যদিও তো তাপটা হয়তো কিছুটা ঢুকলে ক্ষতি নেই। না, ক্ষতি নেই বলতে আবার বেশি তাপ পেয়ে গেলে ডোগাটা শুকিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ডোগাটা শুকিয়ে যাবে। হালকা হালকা বৃষ্টি হলে ভালো হয়। আচ্ছা, এটা কি জল স্প্রে করতে হয় নাকি মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মাঝে জল স্প্রে করলে, মাঝে মাঝে বলতে এই ধরো আজকে বেঁধে যাচ্ছি তো, ধরো অনেক রোদ হয়ে যাচ্ছে, বা কালকে সকালে বা বিকালে একটু স্প্রে করে দিলে ভালো হয়। আচ্ছা, বাহ। আচ্ছা, ছাড়াচ্ছ তো গাছটা, তো আমি ভাবতাম যে হয়তো মাছটা কাটা হয়। না না, মাঝখান থেকে কাটলে ওটা ফুল মরে যাবে, ডোগাটা আর হবে না। ওর আটা আছে না, আটাটা তো আর পাবে না। আচ্ছা আচ্ছা, আম গাছের যে আঠাটা রয়েছে সেটাকে ধরে নিতে পারবে না, ওই ছালটা ছিলতে হয়। জাস্ট ওই কাটে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, অনেকে তোমাদেরকে ভুল দেখায়, মাঝখানটা কেটে কিংবা 1 বছরের গাছটা বেরিয়েছে তাতে কলম করে দেখিয়ে দেয়, গাছ হয়ে যায়, ফলও দেখিয়ে দেয় আবার কেউ কেউ, কিন্তু ফুললি সেগুলো ফলস। আর আমি তোমাদের দেখাচ্ছি একদম হাতে কলমে ডাইরেক্ট। এরা হচ্ছে কলমেদের অভ্যস্ত, গ্রাফটিংটা এদের অভ্যাসের, এটা ওদের কাজ। 12 মাস কিন্তু এরা এই কাজটা করে। সুতরাং এই যে 12 মাস যারা কাজটা করে তাদের কাছ থেকে শেখাটাই সবচেয়ে ভালো। তাহলে আমি তোমাদের এটা দেখাতে পারছি, আমার নিজেরও ভালো লাগছে, আর তোমরাও ভালোভাবে শিখে যাবে, আমাদেরও খুব ভালো লাগছে নিশ্চয়ই। আর আমি চাইবো যে তোমরা ভিডিওটা দেখবে সবাই, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন, আর শেয়ার করবে, কারণ শেয়ারটা করা মাস্ট। কারণ তুমি যেমন দেখছো, তোমার যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এই মূল্যবান ভিডিওটা, অবশ্যই এই মূল্যবান ভিডিওটা তোমরা কিন্তু দেখতে বলবে। তো খুব ভালো লাগছে তোমাকে। আমি আরেকজন ভাইয়ের কাছে এসেছি,
আচ্ছা, তোমার নামটা কী হতো বলতো? নুরুদ্দিন মণ্ডল। নুরুদ্দিন মণ্ডল, আচ্ছা। তোমার তো একই জায়গায় সব বাড়ি? হ্যাঁ, সব একই জায়গায় বাড়ি। বাহ, ঠিক আছে, পাশাপাশি বাড়ি। বাহ। তা তুমি কাজটা কতদিন করছো? আমি এই 9-10 বছর। 9-10 বছর? স্কুলে পড়তে পড়তে কাজ শিখেছিলাম। বাহ, তোমাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে করছো কলমটা, এটা তো মানে যে ছালটাকে ছাড়াচ্ছ দেখছি হালকা করে, তো আমি এবার এই যা বলতে অনেকেই জানতো যে মাঝখানটা কেটে দেওয়া হয়, কিন্তু ভুল একদম, তাই তো? ভুল বলতে মাঝখানটা কাটতে গেলে অনেকটা প্রেশার পড়বে, আর 100-এ হয়তো 10% আসবে। আরে বাবা, তাহলে ভুল একদম। কিছুটা আসবে, কিন্তু 10% আসবে। ওটা হয়তো ডোগার ক্ষমতার কারণে ওই ডোগাটা আসবে, বুঝেছো? আচ্ছা, মানে অনেকেই জানে না, অনেকেই কিন্তু এই ভুল পদ্ধতিতে বাড়িতে কলম করতে গিয়ে এই মানে ভুলটাই শিখে নেয়, এবং যার জন্য সব গাছই মরে যায়। আমরা যেমন করে বাঁধছি এরকম বাঁধলে হয়তো 95% আসবে। বাহ। আর যেরকম মাঝখানে চিড়ে যদি বার্নিং করি, ওইটা 10% বা একটু হয়তো বেশি হতে পারে। ওটা কোনো রকম হয়তো ভাগ্য চক্রে লেগে যেতে পারে। আচ্ছা, আর ডগাটার ক্ষমতা যদি বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এই যখন এগুলো করেছো, যখন কেটেছো, মানে যে এটা বসাচ্ছ এখন, এটা তো তোমরা আগেই প্রসেসিং করে নিয়েছো? আগেই সব মানে প্র্যাকটিস করা আছে আমাদের। আচ্ছা, এটা এসে কেটেছো, ওগুলোকে সাইজ করেছো? এইগুলো কাটার লোক কাটিং করেছে, আমরা এটাকে গুনে একটা করে বান্ডিল করেছি, এটাকে ওষুধে বুড়িয়েছি। এক একটা বান্ডিল তোলো দেখি কতগুলো করে আছে। একটা বান্ডিলে 50টা করে আছে। 50টা করে? 50টা করে। বাবা। এটাকে আবার একটা মানে ফাঙ্গাসাইন ওষুধে মিশাতে হয়, যেন এটাকে কোনো মানে রোগ বলা যেন। হ্যাঁ, অ্যান্টি ফাঙ্গাসে, অ্যান্টি ফাঙ্গাস গুলা জলে ডুবাতে হয়। জলে বোড়াতে হয়। কতক্ষণ ডুবিয়ে রাখতে হয়? ডুবিয়ে তুলে নিলে হবে। আচ্ছা আচ্ছা, বেশ, যেন গায়ে লেগে থাকে। আচ্ছা, কোনখানটায় কাটছো? এই যে এটা কাটলে কোন জায়গায় কাটলে বলো তো? আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। কোন জায়গাটাই কাটছো, মানে এটার কুশিটার? এটা যদি এরকম মাঝখান দিয়ে কাটেন, আপনার যে কটা বাঁধবেন 10% আসবে 100-এ। আর আমরা এই যে ছালটা নিচ্ছি, দেখেন এখানে কতটা। আচ্ছা, একদম শুধু ছালটা এসছে? শুধু ছালটা এসছে, শুধু ছালটাই। কতটা এবারে আটাটা আসবে দেখেন। 2 মিনিটের মধ্যে কতটা আটা চলে আসে। আচ্ছা, এই আটাটা আসলে কি হবে, সঙ্গে সঙ্গে এই জিনিসটা ধরে নেবে। আচ্ছা, এই যে ডোকাটা এই যে সঙ্গে সঙ্গে আটাটা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে আটাটা বাড়াচ্ছে, এই যখনই এই দিয়েছি দুটো ধরে নেবে। ও, ওর আটার সঙ্গে আটা মিলে গেল। হ্যাঁ, এটা যদি আমি 1 ঘন্টা পর যদি এই প্লাস্টিকটা জড়ানো 1 ঘন্টা পর খুলে দিই, এই এতটা আটার জোর আছে, এটা ধরে রেখে দেবে। আচ্ছা আচ্ছা, কিন্তু শুকনোর ভয় আছে, এই জন্য প্লাস্টিকটা খোলা হয়। আচ্ছা, বাহ। দেখো দেখো আরেকবার, দেখো কতটুকু কাটলো, কতটুকু অংশ কাটলো। 1 ইঞ্চি জাস্ট এরকম হাল দিচ্ছিলাম, এইটুকু এইটুকু পাতলা করে কেটেছে, এইটুকু। এর ভিতরে কিন্তু এটা ঢোকাবে। দেখো এটা কি সুন্দর 2-5টা কাটতে হবে। ব্যাস, দেখো এটাকে ঢুকিয়ে দেওয়া হলো। দেখো সুন্দরভাবে, দেখো। এবার আঙুল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে প্লাস্টিকটাকে। প্রথম মুখটাকে একটা সাইডে চেপে রেখে তারপর থেকে জড়িয়ে, সো একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা গ্রাফটিং হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড, মিনিমাম 30 সেকেন্ড লাগবে। বাবা, 30 সেকেন্ডে এক একটা করে গ্রাফটিং, ভাবা যায়? হ্যাঁ, দারুণ, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো। আর তোমাদের যারা বন্ধুরা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে শেয়ার তো অবশ্যই। ভালো থেকো তোমরা, অনেক ধন্যবাদ।